বিদেশে প্রশিক্ষণের নামে ২২ কোটি টাকা লোপাট। স্বাস্থ্যের সাবেক ডিজি আজাদ সহ জড়িত ১১ জনের প্রমাণ দুদকের হাতে। বেনজিরের ইকো রিসোর্ট বুঝে নিয়েছে জেলা প্রশাসন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের দুর্নীতি তদন্তে সংসদীয় কমিটির দাবি সানেমের। দিল্লিতে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা। কাল যোগ দেবেন মোদির শপথ অনুষ্ঠানে, থাকবেন শ্রীলঙ্কা, নেপাল, ভুটানের সরকার প্রধানও। কোরবানির ঈদ ঘিরে সক্রিয় জাল টাকার কারবারিরা। রাজধানী থেকে চক্রের মূল হোতা সহ ৪ জন ধরা পড়ল ডিবির জালে। বাজেট জনবান্ধব বলছে আওয়ামী লীগ। রাঘব বোয়ালদের লুটপাটের সুযোগ বাড়বে অভিযোগ বিএনপির। পোশাক খাতে নীতি সহায়তা চান মালিকরা। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। বিধান পরিবর্তনের প্রয়োজন নেই, মত এলজিআরই মন্ত্রীর। Last ball is over. Slow delivery. They're going to come back for a second. This is it. What a win that is for Bangladesh. এবং সহজ ম্যাচ কঠিন করে জিতে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা। যুক্তরাষ্ট্র ছাপিয়ে ঢাকায় জয়ের উচ্ছ্বাস। জিতছে, এটা মোটামুটি একটা ভালো বাংলাদেশের জন্য অর্জন। আশা করা যায় যে তারা আরো উন্নতি করবে। স্কোরটা হয়তো বা কম ছিল দেখে কোনো মতেই পার করতে পারছে, কিন্তু যখন বড় বড় টিমের সাথে খেলবে তখন এটা সম্ভব হয়ে উঠবে না। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। দর্শক সবাইকে স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমরা দুজন। আমি তামিমুর রহমান তন্ময় এবং আমি সঞ্জিতা ইসলাম। দেখছিলেন ওয়ালটন ননস্টপ মিলিয়নিয়ার অফার। সংবাদ শিরোনাম। শক্তের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো সংবাদ। প্রশিক্ষণ মালয়েশিয়ায়, কিন্তু খরচের টাকা গেছে থাইল্যান্ডে। একইভাবে ইন্দোনেশিয়ার টাকা পাঠানো হয়েছে মালয়েশিয়ায়। ব্যবহার করা হয়েছে একাধিক ভুয়া মেইল আর অ্যাকাউন্ট। এভাবেই বিদেশে প্রশিক্ষণের নামে স্বাস্থ্য অধিদপ্তরের প্রায় 22 কোটি টাকা লোপাট। 5 বছর আগে অধিদপ্তরের একটি সিন্ডিকেটের অভিনব এই দুর্নীতির প্রমাণ মিলেছে দুদকের অনুসন্ধানে। তাসলিম তৌহিদের প্রতিবেদন। ইউনিভার্সিটি অব মালায়া, মালয়েশিয়ার এই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের 72 জন চিকিৎসক ও কর্মকর্তাদের প্রশিক্ষণে যাওয়ার কথা স্বাস্থ্য অধিদপ্তরের কাগজে কলমে। প্রশিক্ষণ বাবদ খরচ 1,90,00,000 টাকা, অথচ সেই টাকা পাঠানো হয়েছে থাইল্যান্ডের থামাসট ইউনিভার্সিটির ব্যাংক অ্যাকাউন্টে। দুদকের অনুসন্ধান বলছে, প্রথমে মালায়া ইউনিভার্সিটির নামে ভুয়া মেইল তৈরি, পরবর্তীতে থামাসট ইউনিভার্সিটিতে টাকা প্রেরণ, যেখানে ফ্যাকাল্টি সদস্য শেখ আলতাফুর রহমান, যিনি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের এপিএস আরিফুর রহমানের ভাই। পরে সেই টাকা লোপাট করা হয়। একইভাবে 42 জনকে মালয়েশিয়ার মাহসা ইউনিভার্সিটিতে প্রশিক্ষণে কথা বললেও দুদক বলছে সেখানে প্রশিক্ষণ হয়নি। তবে ভুয়া অ্যাকাউন্টে 70 লাখ টাকারও বেশি অর্থ বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নিয়ে যাওয়া হয়। শুধু এই 2 ঘটনা নয়, 2018-19 অর্থ বছরে স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসা, শিক্ষা ও জনশক্তি উন্নয়ন শাখায় বিদেশে প্রশিক্ষণের নামে এরকম 7টি জালিয়াতির ঘটনা উঠে আসে দুদকের অনুসন্ধানে। 426 জনের প্রশিক্ষণের নামে 21,72,00,000 টাকা আত্মসাতের অভিযোগে অধিদপ্তরের তৎকালীন ডিজি আবুল কালাম আজাদ সহ 11 জনের সম্পৃক্ততা পেয়েছে। 4টি দেশে ভুয়া প্রতিষ্ঠানের নামে আলাদাভাবে এই টাকা পাঠানো হয়। যদিও এসব অস্বীকার করেছেন অভিযুক্তরা, আবার অধিদপ্তরের কেউ কেউ মনে করেন দুদক অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কাজ করছে। সব কিছুর জন্য দুদক দায়ী, ওই হাসান ফেরদৌস দায়ী, আপনার সাংবাদিকরা দায়ী। আপনারা সাংবাদিক, আপনি না, আপনার সাংবাদিকরা দায়ী। যে সুইপ কোড ওরা পাঠানো হয়েছে ইউনিভার্সিটি, আমরা সেই সুইপ কোডের মাধ্যমেই এজি অফিস হয়ে বাংলাদেশ ব্যাংকের মধ্যে অনলাইনে টাকাটা পাঠানো হয়েছে। যদি সুইপ কোড বা অ্যাকাউন্ট যদি ভুয়া থাকে, এটা কখনোই সম্ভব না, কারণ এজি অফিস বাংলাদেশ ব্যাংক যাচাই বাছাই করার পরে টাকাটা পাঠানো হয়। অবশ্য দুদক আইনজীবী বলছেন, কারো দ্বারা প্রভাবিত হওয়ার কোনো সুযোগ নেই।
অনুসন্ধান কাজ শেষ পর্যায়ে, এখন নিশ্চয়ই অনুসন্ধান রিপোর্ট কমিশনের কাছে প্লেস করা হয়েছে। কমিশন এটি দেখবে, যাচাই বাছাই করবে, পরীক্ষা নিরীক্ষা করবে। কমিশন যদি মনে করে এখানে দুদকের এলিমেন্ট, তফসিলভুক্ত অপরাধের এলিমেন্ট আছে, অবশ্যই দুদক সেটা সিদ্ধান্ত নেবে। স্বাস্থ্য অধিকার নিয়ে কাজ করা জ্যেষ্ঠ এই চিকিৎসক মনে করেন লুটপাটের জন্যই বিদেশে প্রশিক্ষণের মতো কর্মসূচি গ্রহণ করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জবাব দিতে আছে কিনা, কার কাছে কে জবাব দিয়ে দেয়, আর জবাব দিয়ে দেওয়ারই যদি এটার সাথে ইনভলভ হয় তাহলে আমরাই কি বলতে পারি আর জনসাধারণই কি বলতে পারি। কারণ অনিয়মের শ্রেষ্ঠতম একটা ঘাঁটি হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যোগ সদস্যই এসব দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ বিএমএর সাবেক এই সভাপতির। কেনাকাটা, নিয়োগ, পদোন্নতি, বদলি কিংবা প্রশিক্ষণ, স্বাস্থ্য খাতে দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়। বিশেষজ্ঞরা বলছেন অনিয়ম বা দুর্নীতির বেশিরভাগ ক্ষেত্রেই সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা বা রাজনৈতিক ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে, যে কারণে চাইলে এসব দুর্নীতির লাগাম টানা সম্ভব হচ্ছে না। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের মালিকানাধীন গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্টের দায়িত্ব বুঝে নিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার রাতে পার্কের প্রধান ফটকের সামনে মাইকিং করে এই ঘোষণা দেওয়া হয়। আর এদিকে গোপনে মাছ বিক্রির দায়ে পার্কের মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আদালতের নির্দেশে সাভানা রিসোর্ট জব্দের আদেশ থাকার পরও শুক্রবার বিকেলে বেনজিরের কর্মচারীরা পার্কের অভ্যন্তরের 20 একরের ঘের থেকে গোপনে মাছ ধরছে এমন খবরে দুদকের একটি টিম সেখানে অভিযান চালিয়ে হাতে নাতে আটক করে তাদের। অন্তত 600 কেজি মাছ বিক্রির অভিযোগে মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামের নামে মামলা করে দুদক। পরে রাতে দুদকের প্রতিনিধি দল বেনজির ও তার পরিবারের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ বুঝিয়ে দেয় জেলা প্রশাসনের পক্ষে সদর এসিল্যান্ড অফিসারের কাছে। এ সময় প্রধান ফটকের পাশে মাইকিং করে নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দেন স্থানীয় প্রশাসন। এখানকার যত আয় আছে সেটা সব একটা অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টে জমা হবে। পরবর্তীতে এটা বিচার হওয়ার পরে রাষ্ট্র যদি এটা অপরাধ সম্পত্তি হয় তাহলে বাজেয়াপ্ত হবে। রিসিভার নিয়োগের মাধ্যমে সাভানা পার্কের সুষ্ঠু ব্যবস্থাপনা করা হবে বলে জানান জেলা প্রশাসক। এখন থেকে জেলা প্রশাসন আদালতের নির্দেশে দুদকের সহযোগিতায় আমরা একটা ব্যবস্থাপনা কমিটি করে এখানে যে ইকো রিসোর্টের পার্কটি রয়েছে সেটা সচল করব। সেখানে আমরা যে আয় হয় সেটাকে আমরা একটা অ্যাকাউন্টে জমা রাখবো। গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটুল গ্রামে 621 বিঘা জমির উপর সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক গড়ে তোলেন বেনজির। এ পার্কে জমির প্রায় সবই হিন্দু সম্প্রদায়কে ভয় দেখিয়ে ও জোর করে দখল করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অবসরে যাওয়ার পর সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাদের দুর্নীতির তদন্ত সংসদ থেকে হওয়া উচিত বলে মনে করে আর্থিক গবেষণা সংস্থা সানেম। 2024-25 অর্থবছরের বাজেট পর্যালোচনা সভায় এই মন্তব্য করা হয়। গুরুত্বপূর্ণ পদে আসীন কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে আমরা যে তারা রিটায়ার করে যাওয়ার পরে তাদের যে দুর্নীতি চিত্র আমরা দেখছি, এবং এটা কি প্রশ্ন হচ্ছে আমাদের যে এটা কি আসলেই টিপ অফ দ্য আইসবার্গ কিনা। এই ব্যাপারে কি আমরা এক ধরনের প্রপার ইনভেস্টিগেশন আমরা চাইতে পারি না? আমরা জানি দুর্নীতি দমন কমিশন তারা করছেন, কিন্তু এক ধরনের একটা পার্লামেন্ট থেকে একটা প্রপার ইনভেস্টিগেশন, একটা পার্লামেন্টারি কমিটি করা যায় কিনা দুর্নীতি বিরোধী। তাহলে কিন্তু আমরা এই কমিটমেন্টটা দেখতে পাবো সরকারের পক্ষ থেকে, যেটা আমরা বলছি রাজনৈতিক সদিচ্ছা, যে দুর্নীতির বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করার মতো। মারহাবা বাংলাদেশ দাওয়াত রইল ইস্তাম্বুলে। সিঙ্গার বেকো স্টোর থেকে যে কোনো পণ্য কিনে আমার সাথে মিট করুন ইস্তাম্বুলে। এছাড়াও স্ক্র্যাচ কার্ড ঘষে ফ্রিজ ও ফ্রিজারে 100% পর্যন্ত ডিসকাউন্ট সহ থাকছে প্রতিদিন ফ্রি টিভি জেতার অবিশ্বাস্য সুযোগ। দেখা হবে। মারহাবা বাংলাদেশ দাওয়াত রইল ইস্তাম্বুলে। সিঙ্গার বেকো স্টোর থেকে যে কোনো পণ্য কিনে আমার সাথে মিট করুন ইস্তাম্বুলে। এছাড়াও স্ক্র্যাচ কার্ড ঘষে ফ্রিজ ও ফ্রিজারে 100% পর্যন্ত ডিসকাউন্ট সহ থাকছে প্রতিদিন ফ্রি টিভি জেতার অবিশ্বাস্য সুযোগ। দেখা হবে।
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় G20 ইন্ডিয়া সম্মেলনের সচিব মুকেশ পরদেশি প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। ছিলেন বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার প্রণয় বার্মাও। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতীয় রীতি মেনে উষ্ণ অভিবাদন জানানো হয়। এই সফর বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের আরও এক মাইলফলক হিসেবে জায়গা করে নেবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সফরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। কাল সন্ধ্যায় শপথ নেবেন নতুন সরকার। জোটের শরিকদের চাওয়া পাওয়া পূরণ করেই এবার সরকার গড়তে যাচ্ছে বিজেপি। তাই মন্ত্রণালয় নিয়ে চলছে দেন দরবারও। এদিকে বিদ্রোহী প্রার্থী ফিরে আসায় 100 আসনের পথে কংগ্রেস আরও শক্ত অবস্থানে ফিরছে। দলের নেতা নির্বাচিত হয়ে রাষ্ট্রপতি ভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের আবেদন জানান নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে জোট সরকার গড়ার আহ্বান জানান। রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মোদী নিজেই। দেশ কি আশা আকাঙ্ক্ষাओं को पूर्ण करने में कोई कमी नहीं रखेंगे। রোববার সন্ধ্যায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নরেন্দ্র মোদী এবং তার নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। কংগ্রেস নেতা নেহরুর পর তিনি হবেন প্রথম 3 মেয়াদের প্রধানমন্ত্রী। এদিকে মোদী চাপে পড়ার সুযোগ কাজে লাগিয়ে একাধিক মন্ত্রণালয়ের দাবি তুলে বিজেপিকে চাপে রেখেছে ইন্ডিয়ার জোট শরিকরা। তবে এই প্রথম বিজেপিকে সরকার গঠনের জন্য আঞ্চলিক দলগুলোর সমর্থনের প্রয়োজন পড়ছে। রাজনীতিতে এখন কিংমেকার হয়ে উঠেছেন নীতিশ নাইডুরা। বিজেপির সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন চন্দ্রবাবু নাইডুর টিডিপি। তাই তো প্রতিরক্ষা থেকে সড়ক, গ্রাম উন্নয়ন, এমনকি স্পিকার পদও চেয়ে বসেছেন তারা। নীতিশ কুমারের জেডিও চায় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। রোববার সন্ধ্যা 6টায় মোদী ও তার মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকটি দেশের সরকার প্রধান। এদিকে এখনো বিরোধী নেতা ঠিক না হলেও নিজেদের আসন সহ সংসদে বসবে ইন্ডিয়া জোটের 2 শতাধিক সদস্য। চ্যালেঞ্জের মুখে থাকবে মোদীর একক আধিপত্য। এরই মধ্যে মহারাষ্ট্রের সাংলি আসনে জয়ী এমপি বিশাল পাতিল বৃহস্পতিবার দলের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। মাসুদ রানা, নিউজ 24। এই ঈদে কনকা হাইকোর নির্দিষ্ট পণ্য কিনে ঘষা দিন স্ক্র্যাচ কার্ডে জিতুন গোল্ড জুয়েলারি আর আকর্ষণীয় সব নিশ্চিত উপহার। টানা 15 বছর ধরে জাল টাকা তৈরি করছিল লিয়াকত হোসেন জাকির। অবশেষে রাজধানীর যাত্রাবাড়ির দনিয়ায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা জাকির সহ 4 জনকে গ্রেপ্তার করে ডিবি। এই সময় বিপুল পরিমাণ জাল নোট ও টাকার তৈরি সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ জানায় প্রায় 2 কোটি টাকার জাল নোট ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল চক্রটি। কম্পিউটার প্রিন্টার থেকে বেরিয়ে আসছে একের পর এক টাকা। তবে 1000 টাকার এসব নোটই জাল। শুধু তাই নয়, বাসার আলমারি ওয়ার্ড্রপে 1000, 200, 500 টাকার প্রায় 1.5 কোটি জাল টাকার নোট। 15 কর্মী নিয়ে জাল টাকার রমরমা ব্যবসা লিয়াকত হোসেন জাকিরের। ঈদ ঘিরে প্রস্তুতির একদম শেষ পর্যায়ে ডিবির জালে ধরা পড়ে যান জাল নোট সিন্ডিকেটের অন্যতম হোতা জাকির। যাত্রাবাড়ির দনিয়ার একটি বাসায় অভিযান চালিয়ে আটক করা হয় তাকে। জাকির নিজের মুখে স্বীকার করেন, জাল টাকা ছাড়াও ভারতীয় মুদ্রা, রুপিও ছাপিয়েছিলেন তিনি। আমার কাছ থেকে যারা কিনে নেয় তারা নিয়ে কিভাবে বাজারজাত করে এটা সম্পর্কে আমি ধারণা দিতে পারব। কিন্তু এসে ডিবির জালে আটক হন 2 নারীও। ভালো টাকার মোড়কে কিছু মন্দ টাকাও দিয়ে দেওয়ারটাকে তারা টার্গেট করে এগুলো তৈরি করতে থাকে এবং এটা সমগ্র বাংলাদেশ ব্যাপী তারা বিপণনের চেষ্টা করে। আমি মনে করি প্রত্যেকটা গরুর হাটে যেন যে জাল টাকা নিরূপণের মেশিন যেন থাকে, একটু খেয়াল রাখতে হবে। এই ঈদকে ঘিরে প্রচুর জাম থাকে, সেই জামের মধ্যে তারা ঢুকে এভাবে জিনিসপত্র নিয়ে যাচ্ছে। এরকম ভাবে আমাদের মনে করি সবাইকে অ্যালার্ট থাকতে হবে। পুলিশ জানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত, সাহসী ও গণমুখী হয়েছে বলে মনে করেন ওবায়দুল কাদের। এই বাজেট উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে দেশকে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে, এমনটাই মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কার্যালয়ে প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
আমাদের সময়ে ভিক্ষার জুলুনি নিয়ে বাজেট পূর্ববর্তী সময় আমাদের কোনো অর্থমন্ত্রী ছিল না। বিদেশে গিয়ে ভিক্ষা চায়। তাহলে এখানে আপনি বুঝতে পারেন দেশটা কোথা থেকে কোথায় এসেছে। এবারের বাজেট ইতিবাচক, শুধু বিরোধিতার জন্য বিশাল এই বাজেটের বিরোধিতা করতে চায় না জাতীয় পার্টি, এমন মন্তব্য করেছেন দলটির একাংশের চেয়ারম্যান বেগম রওশন এরশাদ। রাজধানীর গুলশানে নিজ বাসভবনে প্রেসিডিয়ামের সদস্যদের নিয়ে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। আমরা বিরোধী অবস্থানে আসি বলে বিরোধিতার স্বার্থে একটা বাজেট, জাতীয় বাজেট পেশ করার পর তার বিরোধিতা করতে হবে, এই রীতিতে আমরা বিশ্বাসী নই। এই সরকার মূলে খেলাপি ঋণ দাঁড়াইছে 4.5 লক্ষ কোটি টাকা। এই টাকাটা কিভাবে আদায় হবে? অথবা ব্যাংকিং সেক্টর থেকে যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, এইটা কিন্তু কোনো সদুত্তর এইখানে আমরা পাই নাই। রাঘব বলরা লুটে পুটে খাওয়ার জন্য এবারের বাজেট করা হয়েছে। আওয়ামী লীগ নিজেরাই এই দুর্নীতির সাথে জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক দাবি করেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের ন্যূনতম ক্ষমতা এই সরকারের নেই। শনিবার রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে তারা এসব অভিযোগ করেন। জাসদের তাত্ত্বিক গুরু সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। অংশীদারিত্বের গণতন্ত্রের কথা বলছেন। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, আর্থিক খাত নিয়ে বেসামাল অবস্থায় আছে সরকার। লুটপাট আর ভোট ডাকাতি কিভাবে করতে হয় তা এই সরকার করে দেখাচ্ছে। আরো ভোট চুরি করার সুযোগ দরকার, লুটপাট করা, দুর্নীতি করা, বিদেশে টাকা পাচার, ঋণ খেলাপি করা, বাজারের মধ্যে সেগুলি হয়েছে। গরিব মানুষ বাঁচবে কিভাবে সেটা নাই। সরকারের মধ্যে চূড়ান্ত একটা বেসামাল পরিস্থিতি, অস্থির অনিশ্চিত পরিস্থিতির দিকে পুরো দেশটাকে সরকার এখন নিয়ে গেছে। নৈতিক কর্তৃত্ব নেই বলে, রাজনৈতিক ক্ষমতা নেই বলে এই বাজেট ও বাস্তবায়নে ন্যূনতম কোনো ক্ষমতা বর্তমান সরকারের নাই। এ সময় প্রস্তাবিত বাজেটে 15% কর দিয়ে কালো টাকা সাদা করার বিষয়টিকে হাস্যকর বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন। এটা এই প্রত্যেক বছর একই ঘটনা ঘটছে এবং যারা আপনার অর্থনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে এটা আপনার শুধুমাত্র ক্ষতি ছাড়া আর কিছু করবে না। দোষ ত্রুটি ভুলে যুগপৎ আন্দোলনের সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে লড়াই চালিয়ে যাওয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল। ঐক্যবদ্ধ করতে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সন্ধ্যার সংবাদে পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্যের সংবাদ। বৈশ্বিক মন্দার কারণে পোশাক খাত ও রপ্তানিতে প্রবৃদ্ধি ধরে রাখতে নীতি সহায়তা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ এর নেতারা। দুপুরে রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে প্রস্তাবিত বাজেট নিয়ে যৌথ সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন নেতারা। শীর্ষ 3 ব্যবসায়ী সংগঠনের নেতারা বলেন, আগামীতে এই শিল্প খাতে নগদ সহায়তা বন্ধ করে দিলে চাপে পড়তে হবে ব্যবসায়ীদের। বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকা চ্যালেঞ্জ হয়ে উঠবে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে আজকে চাপটা কিন্তু এখন এসে পড়েছে। গত ঈদে আমাদের 3টি কারখানা বন্ধ হয়েছে, অর্থাৎ 5000 ফ্যাক্টরি থেকে এখন 2200 ফ্যাক্টরি আছে। তাই আমরা সহায়তা চেয়েছি আপনার যাতে 0.50 আমাদেরকে করা হয়, যে আমাদের সোর্স ট্যাক্সটা। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস। পার্টি হবে জোস যদি থাকে ডিটোস।
আইন সংশোধন করে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিধান বিলুপ্ত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, উপজেলা পর্যায়ের আইনে অস্পষ্টতা ও অসঙ্গতি রয়েছে। এছাড়া স্থানীয় পর্যায়ের উন্নয়নে সংসদ সদস্যদের অন্তর্ভুক্তি সংবিধান পরিপন্থী। অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী জানান, স্থানীয় সরকারের বিদ্যমান আইনে 2 ধরনের নির্বাচনের ব্যবস্থা থাকায় দলীয় প্রতীকের বিধান পরিবর্তনের প্রয়োজন নেই। স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণের চ্যালেঞ্জ ও নির্বাচনে দলীয় প্রতীকের ভূমিকা নিয়ে সেমিনারের আয়োজন করে নির্বাচন বিষয়ক রিপোর্টারদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ডেমোক্রেসি RFED। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সেমিনারে অংশ নেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ, স্থানীয় জনপ্রতিনিধি, সংসদ সদস্য ও এলজিআরডি মন্ত্রী। সেমিনারে স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলেন, প্রতিটি স্থানীয় সরকারের জন্য থাকা ভিন্ন ভিন্ন বিধান একীভূত করে একক আইন করা জরুরি। তারা বলেন, একটি বিশেষ দলকে সুবিধা দিতেই দলীয় প্রতীকের বিধান যুক্ত করা হয়েছিল। আমাদের মানসিকতার পরিবর্তন এবং রাজনৈতিক যে দূরদর্শিতার যে বিষয়টা আছে, এই জায়গাগুলোতে আমাদের অ্যাড্রেস করতে হবে। একটা দলের সুবিধা অসুবিধার উপরে প্রতীকটা উঠানো হয়েছে। লোকাল বডিতে লোকাল বডির মতো চলতে থাকে এবং তাদেরকে শক্তিশালী করে। আমি মনে করি প্রতীকের কোনো প্রয়োজন নেই, লোকজন কম্পিট করুক আগে যে হয়েছিল। স্থানীয় সরকার ব্যবস্থাকে দুর্বল হওয়ার দুটো কারণ, একটা হলো মাননীয় সংসদ সদস্যদের হস্তক্ষেপ, আর দ্বিতীয় হলো যে প্রশাসনের নিয়ন্ত্রণ। মন্ত্রী, সংসদ সদস্য, হুইপ, তাদের কারণেই স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা সংবিধানের পরিপন্থী। যদিও বিশেষজ্ঞদের এমন পর্যবেক্ষণের সাথে একমত নন স্থানীয় সরকার মন্ত্রী। আর আমি মনে করি প্রভাব নাই, দেশটা অথবা সারা পৃথিবীর ম্যানেজমেন্ট সিস্টেমটা দেখলে পিরামিডের মতন। আইন পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। আমাদের আইনটা এমনভাবে করা আছে, দলীয় প্রতীকও হইতে পারে, দলীয় প্রতীক ছাড়া হইতে পারে, তাকে তো একটা প্রতীক দেওয়াই হয়। আর্থিক সাশ্রয়ের জন্য উপজেলা পরিষদ নির্বাচনের সব ভোট একই দিনে করারও পরামর্শ দেন বিশিষ্টজনরা। একটা তফসিলে একই দিনে সবগুলো পরিষদের নির্বাচন করতে পারবো। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। এবারে বিকাশের সৌজন্যে ঈদ কেনাকাটার খবর। দর্শক, বিকাশের সৌজন্যে কেনাকাটার খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসন্ন ঈদ ঘিরে জমে উঠেছে দেশের ছোট বড় সব শপিং কমপ্লেক্সগুলো। আজ আমরা আছি রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের স্প্ল্যাশের আউটলেটে। দেখব আসন্ন ঈদ ঘিরে কি কি কালেকশন এসেছে তাদের স্টোরে। ঈদ ঘিরে নারী পুরুষ সবার কথা মাথায় রেখে স্প্ল্যাশ সাজিয়েছে তাদের স্টোর। মেয়েদের পোশাকে যেমন দেখা যায় ডিজাইনের ভিন্নতা, অন্যদিকে পুরুষের পোশাকে রয়েছে ভরপুর কালেকশন। আর নিজেদের পছন্দ মতো এখান থেকে কেনাকাটা করলে সাথে থাকছে বিকাশের দারুণ অফার। ঈদে কেনাকাটা করতে আসছে, কেনাকাটা করতে আসলে ভালো লাগে অনেক। তো সেই সাথে এখানে বিকাশের 10% ক্যাশব্যাক চলছে, এটা আনন্দটাকে আরেকটু বাড়িয়ে তুলছে। স্প্ল্যাশ থেকে কেনাকাটা করে বিকাশে পেমেন্ট করলেই পেয়ে যাচ্ছেন 10% ক্যাশব্যাক। বিকাশ আর কি কি অফার দিচ্ছে তার বিস্তারিত জানবো এখানকার ম্যানেজার শাকিল আহমেদের কাছ থেকে। আচ্ছা, আমাদের হচ্ছে বিকাশে 10% ক্যাশব্যাক চলতেছে, সর্বোচ্চ 100 টাকা ক্যাশব্যাক পাবে একদিনে, আর ক্যাম্পেইন চলাকালীন 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবে। এই শোরুম থেকে কেনাকাটা করে বিকাশে পেমেন্ট করলেই পেয়ে যাবেন 10% ক্যাশব্যাক। এই অফার চলবে চাঁদ রাত পর্যন্ত। বিকাশের মাধ্যমে কেনাকাটা করুন, আপনাদের সবার ঈদ হোক আনন্দের। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সন্ধ্যার সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। New Zealand Dairy, excellence in quality. বিরতির পর স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব মোহাম্মদ নাঈমুল ইসলাম খান। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। গত 6 জুন মোহাম্মদ নাঈমুল ইসলাম খানকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। মামলার জট খুলতে তথ্য প্রযুক্তির ব্যবহার করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি জানান, প্রয়োজনে ভার্চুয়ালি বিচার কাজ করা হবে। সকালে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এক আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন প্রধান বিচারপতি। এ সময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, দেশের বিচার অঙ্গন এখন ন্যায় বিচার ও গ্রহণযোগ্য বিচারের স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। এই বিভাগের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি। সময় হলো আরো একটি বিরতির, সঙ্গে থাকুন। মন ভরা স্বাদে করা বেলামে। New Zealand Dairy, excellence in quality. ফারিয়া Absent, ma'am. এত বাচ্চা স্কুল আসেনি? রোগ জীবাণু যেভাবে ছড়িয়ে পড়ছে একজনের থেকে অন্যদের কাছে, কি করে লড়বে ওরা? রোগ থেকে সুরক্ষিত থাকতে রোগ ছড়ানো ভাইরাসের বিরুদ্ধে লড়তে হবে। এজন্যই লাইফ বয় ভাইরাস ফাইটার, যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে আপনাকে রাখবে সুরক্ষিত। আর সাথে দিবে ফ্রিতে প্রাভা হেলথের ডাক্তারের পরামর্শ। শুধু একটি মিসড কল দিন প্যাকে দেওয়া নম্বরে। সাশ্রয়ী মূল্যে ডানো ডেইলি পুষ্টি, যা সাধ্যের মধ্যে পরিবারের দুধের সব ধরনের চাহিদা মেটায় প্রতিদিন। ডানো ডেইলি পুষ্টি 10 টাকা প্যাক, এখন 10 গ্রাম। নতুন আর উন্নত গ্লো এন্ড লাভলি। এত গ্লো প্রমোশন হয়েছে পুরো 40%। আরে আমার না, গ্লো এন্ড লাভলি শুধু ক্রিম না, সিরাম ক্রিম দেয় 40% বেশি উজ্জ্বলতা। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায়, দাগ ও মলিনতা দূর করে আর দেয় 40% বেশি উজ্জ্বলতা, মানে এইচডি গ্লো। বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, গ্লো এন্ড লাভলি। রুচি সসের বোতলের কিউআর কোড স্ক্যান করে গেম খেলে প্রতিদিন জিতে নাও খেলা দেখার সাবস্ক্রিপশন। বিশ্বকাপ শেষে সেরা 10 জন পাবে 55 ইঞ্চি টেলিভিশন। কি ধোঁয়া ভাই, সিএনজিটা একটু হরলিক্স ডগ ডগ। স্বাগত আরো একবার, দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। এবারে খেলার সংবাদ। শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারিয়ে বিশ্বকাপের শুভ সূচনা করল বাংলাদেশ। আগে ব্যাট করে 9 উইকেটে 124 রান তোলে লঙ্কানরা। জবাবে সহজ ম্যাচটাকে কঠিন করে তোলেন টাইগার ব্যাটাররা। আর শেষ পর্যন্ত 6 বল ও 2 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ম্যাচ সেরা রিশাদ ও মুস্তাফিজ দেন 3টি করে উইকেট। লো স্কোরিং ব্যাটেলে স্নায়ু চাপে পড়েছিল বাংলাদেশ। 19তম ওভারে কুশল মেন্ডিস আউটের আবেদনের পর নিয়েছিলেন ডিআরএস। ফলাফল বাংলাদেশের পক্ষে সঙ্গে কমলো 1 রান। পরের বলেই এলো কাঙ্ক্ষিত জয়। ওভার স্রোতে 2 রান। বিশ্বকাপে লঙ্কাবোধের কাব্য লাল সবুজের। মাহমুদুল্লাহর 16 রানের ইনিংসটা নিচক ছোট্ট মনে হলেও যার বিশালতা অনেক। 18তম ওভারে 3 রান আর 2 উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন থুসারা। 12 বলে প্রয়োজন 11 রান, হাতে 2 উইকেট। দাসুন সানাকার প্রথম বলেই ডিপ স্কোয়ার লেগে মাহমুদুল্লাহর বিশাল ছক্কা। নিদাহাস ট্রফির হিরো বিশ্বমঞ্চেও লঙ্কার কিলার। যদিও ভিতটা গড়ে দিয়েছিল চতুর্থ উইকেটে গড়া 63 রানের জুটি। তাহিদের অবদান যেখানে সবচেয়ে বেশি, 200 স্ট্রাইক রেটে করেছেন 40 রান। হাসারাঙ্গার ওভারে পরপর মেরেছেন 3-6, যেখানে রয়েছে লিটনের 36 রানের ইনিংস। অথচ সাকিবের মতো ব্যর্থ টপ অর্ডারের 3 ব্যাটার নাজমুল শান্ত, তানজিদ তামিম, সৌম্য সরকার 3 জন মিলেমিশে করেছেন মাত্র 10 রান। সৌম্য সরকার নিজের নামের সাথে যুক্ত করেছেন শূন্য সরকারের তকমা। টস জিতে আগে ব্যাট করার সাহস দেখাননি অধিনায়ক নাজমুল শান্ত, তবে সাহসী ছিল লঙ্কান টপ অর্ডার। পাওয়ার প্লেতে 53 রান তুলেছে। কুশল মেন্ডিস আউট হলেও থেমেছিল না রানের চাকা। কামিন্দো মেন্ডিসের উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান, কিন্তু এ দুটোর চেয়ে গুরুত্বপূর্ণ ছিল ফিজের নেয়া প্রথম নিশাঙ্কার উইকেট। 28 বলে 47 রান করেছে এই ওপেনার। পার্থক্য গড়ে দিয়েছে ম্যাচ সেরা রিশাদ হোসেন। এ লেগির কাছে পরাস্ত মিডল অর্ডার। 4 ওভারে দিয়েছেন 22 রান। ধনঞ্জয় ডি সিলভা, চারিত আসালাঙ্কা আর হাসারাঙ্গা 3 উইকেট তার পকেটে।
মিডল ওভারে ব্যাটিং বিপর্যয়ে ঢুকেছে লঙ্কা। দীর্ঘক্ষণ আসেনি কোনো বাউন্ডারি। ডট বলের সংখ্যাটা 50-এর ঘরে। 9 উইকেট টেনে 124 রান করেছে শ্রীলঙ্কা। ইমরান হোসেন, নিউজ 24। শ্রীলঙ্কাকে হারিয়ে টি-20 বিশ্বকাপে টাইগারদের শুভ সূচনায় উচ্ছ্বসিত ক্রিকেট ভক্তরা। যুক্তরাষ্ট্রের রাতের অন্ধকার ছাপিয়ে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে মিছিল করে প্রবাসীরা। যুক্তরাষ্ট্রে বাংলার জয় উচ্ছ্বাস হাজার মাইল পেরিয়ে পৌঁছে যায় রাজধানী ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে মিছিল করে ক্রিকেট ভক্ত সমর্থকরা। আমরা খুবই মনে করেন গেমটা এনজয় করছি। তখন একজনকে দিয়ে আসলে টিমকে কাউন্ট করা খুব কঠিন। আমি বলবো পুরো 10টা মানুষই তাদের মানে বেস্ট অ্যান্ড দ্য বেস্ট রাইট এটা করেছে। সবচেয়ে ভালো লাগছে হৃদয়ের 3টা ছয় মারছে, এটা সবথেকে বেস্ট লাগছে। আর মাহমুদুল্লাহ অলওয়েজ বেস্ট, মাই ফেভারিট প্লেয়ার, দ্যাটস ইট। বোলিংটা আজকে অসাধারণ ছিল, বাট ব্যাটিং পারফরমেন্স বরাবরের মতো। শেষ করছি সন্ধ্যা সংবাদ। সাথে থাকে ধন্যবাদ সবাইকে। প্ল্যান তো ভালোই, কিন্তু এই ফ্যালকন অ্যালুমিনিয়ামই কেন? কারণ সাধারণ অ্যালুমিনিয়ামে স্ক্র্যাচ ও মরিচা পড়ে নষ্ট হয় সহজেই। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ ও দেয় লাইফ টাইম গ্যারান্টি। বাহ! ফ্যালকন অ্যালুমিনিয়ামের দরজা জানালা পড়বে না স্ক্র্যাচ এখন। সিলিং কিংবা পার্টিশনে শাইন করবে সারাক্ষণ। ফ্যালকন অ্যালুমিনিয়াম, নির্ভরতার প্রতীক। প্রাণ বিরিয়ানি মশলা, টেস্ট হবে বেস্ট। প্রাণ বিরিয়ানি মশলা, টেস্ট হবে বেস্ট। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়।